আজকে আমি তোমাদের সাথে মূলত দুটি বিষয়ের উপর আলোচনা করব। প্রথমত আমি যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো, এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে ফিলোসফি এবং দর্শন এই শব্দ দুটির অর্থ কি। এই শব্দ দুটির অর্থ কি এক ও অভিন্ন নাকি আলাদা, এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই শব্দ দুটির অর্থ আলাদা। এখন আমরা আলোচনা করব এই শব্দ দুটির অর্থ আলাদা হয়েও কেন ফিলোসফি শব্দটির বাংলা প্রতিশব্দ রূপে ভারতীয় দর্শন শব্দটি ব্যবহৃত হয়। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। পাশ্চাত্য দেশের ইংরেজি ফিলোসফি শব্দটির বাংলা প্রতিশব্দ রূপে ভারতীয় দর্শন শব্দটি বললে অসুবিধা হয় না, কেননা পাশ্চাত্য দেশের ইংরেজি ফিলোসফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা, আর ভারতীয় দর্শন শব্দটির অর্থ হলো সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধি। জ্ঞান ও সত্য এই দুটির মধ্যে তো পার্থক্য টানা যায় না, কেননা সত্যকে জানতে হলে তো জ্ঞানের পথেই জানতে হবে। আবার জ্ঞান ও সত্য এই দুটোরই আলোচনার ভিত্তি হলো যুক্তিগ্রাহ্য ও বুদ্ধিগ্রাহ্য বিচার বিশ্লেষণ, এবং এই দুটোরই আলোচনা জগৎ ও জীবনের সঙ্গে যুক্ত। কেননা ফিলোসফি জগৎ ও জীবনের পরিধি থেকে জ্ঞান অনুসন্ধান শুরু করে, আবার দর্শনও সত্য উপলব্ধিতে বা তত্ত্ব উপলব্ধিতে জগৎ ও জীবনকে অস্বীকার করে না। কেননা দর্শনের মূল লক্ষ্য হলো এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতন ও অচেতন অর্থাৎ জীবজগৎ ও জড়জগৎ যার থেকে সৃষ্টি হয়েছে সেই পরম তত্ত্বের স্বরূপকে উপলব্ধি করা। তাহলে দেখা যাচ্ছে যে ফিলোসফি এবং দর্শন এই দুটোরই আলোচনা জগৎ ও জীবনের সঙ্গে যুক্ত। ইত্যাদি সাদৃশ্যের জন্যই পাশ্চাত্য দেশের ইংরেজি ফিলোসফি শব্দটির বাংলা প্রতিশব্দ রূপে ভারতীয় দর্শন শব্দটি ব্যবহৃত হয়। এই আলোচনা এই পর্যন্তই। এখন আমি নেক্সট আলোচনা করব। এখন আমার আলোচনার বিষয় হলো ভারতীয় দর্শন শব্দটির অর্থ কি। ভারতীয় দর্শন শব্দটির অর্থ কি, এই কথাটি বলতে গেলে আমাদের শুরুতেই বলতে হয় যে ভারতীয় দর্শনকে অনেকেই হিন্দু দর্শনের সমর্থক বলে মনে করেন, কিন্তু ভারতীয় দর্শনকে আদৌ হিন্দু দর্শনের সমর্থক বলা যাবে কি না তা নির্ভর করে হিন্দু বলতে কি বোঝায় সেই হিন্দু শব্দটির অর্থের উপর। হিন্দু বলতে যদি কোনো একটি বিশেষ সম্প্রদায়কে বা পার্টিকুলার রিলিজিয়ানকে বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমর্থক বলা যাবে না। কিন্তু হিন্দু বলতে যদি সমস্ত ভারত ভূখণ্ডের অধিবাসী ভারতীয়দেরকে বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমর্থক বলা যেতে পারে। প্রাচীন দার্শনিক মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে ভারতীয় দর্শন বলতে ভারতীয়দের দর্শনকেই বুঝিয়েছেন, অর্থাৎ ভারতের সকল দর্শন সম্প্রদায়কেই, প্রাচীন অথবা নবীন, হিন্দু অথবা অহিন্দু, আস্তিক অথবা নাস্তিক, জড়বাদী অথবা আধ্যাত্মবাদী, সকল তত্ত্বচিন্তাকে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ অনুসরণ করে এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ভারতীয় দর্শন কোনো একটি বিশেষ সম্প্রদায়ের দর্শন বা হিন্দুদের দর্শন নয়, তা হলো ভারতে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের দর্শন। তো এই আলোচনা এই পর্যন্তই। এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।